জায়গায় আমরা বক্তব্য দিয়েছি, প্রশাসনের সহযোগিতা চেয়েছি, প্রশাসন বারবারই নির্লিপ্ত থেকেছেন। আমাদের এখানে এক বোন বলেছেন যে এখানে কোনোভাবেই প্রশাসন সহযোগিতা করে না, কিন্তু আমাদের সন্তানেরা আস্তে আস্তে মাদকের দিকে ধাবিত হচ্ছে। আমি বিশেষ করে যে কথাটা বারবার বলার চেষ্টা করি, প্রশাসন যদি না করে তাহলে কি আমরা বসে থাকবো? না, আমাদের ব্যবস্থা আমরা নিজেরাই করব। এই জন্য আমি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে বলেছি মাদক বিরোধী একটি ক্যাম্পেইন শুরু হবে। মাদক বিরোধী আমরা কমিটি করব, এইখানে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালাবো। যে ব্যক্তি হোক না কেন, এই এলাকার সন্তান হোক, এই আমার দলের হোক, অন্য দলের হোক, যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা সবাই একত্রিত ভাবে রুখে দাঁড়াবো। কারণ কি, এইটার ভয়াবহতা, যে পরিবারে একটি সন্তান মাদক গ্রহণ করে সেই পরিবারই সবচেয়ে ভালো জানে যে কত কষ্ট। এই মাদক থেকে আমাদের সন্তানকে দূরে রাখতে গেলে যেসব কাজগুলো করতে হবে তার মধ্যে একটা হচ্ছে ছেলে মেয়েদেরকে আমার খেলাধুলা শেখাতে হবে, মাঠে পাঠাতে হবে। আমাদের সুন্দর একটা মাঠ আছে, এই মাঠে পাঠাতে হবে। এবং ছেলে মেয়েদেরকে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড, এখানে আপনি এমন করতে পারেন যে আমার ছেলে মেয়েদেরকে আমরা কোরআন তেলাওয়াত শিখাবো, হাম শিখাবো, নাচ শিখাবো, আমার ছেলে মেয়েদেরকে গান বাজনা শিখাবো, খেলাধুলা শিখাবো। এইসব কর্মকাণ্ড নিয়ে যদি করতে পারি তাহলে দেখবেন যে মাদক থেকে বাচ্চারা দূরে থাকতেছে। তো এইটা আমরা এলাকার সবাইকে নিয়ে আমরা যে কমিটি করতে যাচ্ছি সেই কমিটির মাধ্যমে এই কাজগুলো আমরা করব। কিন্তু একটি জিনিস খেয়াল করবেন, আমাদের আজকের এই অবস্থা কিভাবে হলো, এই মাদক কিভাবে এখানে আসলো, কিভাবে আমাদের ছেলে মেয়েরা মাদকে যাচ্ছে, কেন যাচ্ছে, এইটা একদিনে হয়নি। এটার জন্য দীর্ঘদিনের একটি ইতিহাস আছে। আমাদের এই অঞ্চলটা আপনারা দেখেছেন যে শিল্প কলকারখানা হিসাবে প্রতিষ্ঠিত ছিল, এখানে অনেক কলকারখানা, সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো এখানে কর্মসংস্থানের সুযোগ নেই, সমস্ত মিল কলকারখানাগুলো বন্ধ। এখানে আমাদের যারা চাকরি করত তারা এখন বেকার। যখন একটি লোক বেকার হয়ে যায়, ইনকাম থাকে না, তার পরিবারে যখন ভাত তুলে মুখে তুলে দেওয়ার রোজগার থাকে না, সেই সন্তানটা কোথায় যাবে? সেই পিতা কিংবা মাতা কি করবে? তখন তার সন্তানটা মানে ফ্রাস্ট্রেশন যেটা বলে, আমরা হতাশ হয়ে যায়। হতাশায় বাপ যখন ছেলে মেয়ে মুখে ভাত দিতে পারে না, স্কুলে পাঠাতে পারে না, তখন সেই সন্তান আস্তে আস্তে হতাশায় পর্যবসিত হয়, আস্তে আস্তে মাদকের দিকে যায়। আর মাদকের দিকে যাওয়ার জন্য একটি গ্রুপ কিন্তু রেডি অবস্থায় থাকে। তারা একটি চক্র জানে যে এখানে মানুষজন সবাই হতাশায় আছে, সুতরাং ডাকলেই চলে আসবে মাদকের দিকে। বন্ধু বান্ধব কিছু খারাপ থাকে, তারা আস্তে আস্তে মাদকের দিকে নিয়ে যায়, একদিন দুই দিন ছেলেটা শেষ হয়ে যায়। এইভাবে আমাদের তরুণ সমাজ, যুব সমাজকে ধ্বংস করে ফেলা হচ্ছে। বিগত 17 বছরে যারা সরকার ছিলেন, আপনারা দেখেছেন কিভাবে আমাদের মিল কলকারখানাগুলো বন্ধ করে ফেলা হয়েছে, কিভাবে এই আমাদের যে শ্রমিক ভাইরা ছিল, আজকে আমাদের এক বোন বলেছেন যে রিক্সা চালায়, রিক্সাটা যেন বন্ধ না হয়ে যায়। আমরা অবশ্যই চাই যেন তার রিক্সাটা কোনোভাবে বন্ধ না হোক। সে খাবে কিভাবে, সে চলবে কিভাবে? সরকারের উচিত তার পুনর্বাসন করা, তারপর রিক্সা বন্ধ করা। আগে তার চাকরির ব্যবস্থা করতে হবে, তারপর রিক্সা বন্ধ করতে হবে। সেই রিক্সা চালক এমনি এমনি রিক্সা চালায় না, সে আগে একটি মিলে চাকরি করত, মিলটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সেই আমার ভাইটা যাবে কোথায়? হয় রিক্সা চালাবে, না চুরি ডাকাতি করবে। কোনটা ভালো? রিক্সা চালক। সুতরাং রিক্সা চালকদের উচ্ছেদ করা যাবে না, কোনোভাবেই এই পেশা বন্ধ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত না সরকার আমার ভাইদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করছে, ততক্ষণ আমার ভাইরা সঠিক উপায়ে ন্যায়ের পথে যে কাজটা দরকার সেটাই করবে। এই জন্য দরকার হলে আমরা সবাই তার পাশে থাকবো ইনশাল্লাহ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে রেশন কার্ডের কথা বলা হয়েছে, এটা অনেক আমাদের মা বোনেরা কার্ড হারিয়ে ফেলেছেন, কার্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এই কার্ডটার ব্যাপারে আমাদের মনোভাই আছেন, আমাদের মনোভাই বিএনপির প্রেসিডেন্ট, উনি টিসিবির কার্ড উনি কথা বলবেন, কথা বলে কি কি করা যায় উনি ব্যবস্থা নেবেন। আর একটা হচ্ছে বিধবা ভাতা কিংবা ওই যে বয়স্ক ভাতা, ওই ব্যাপারে মনোভাই আমাকে বলেছে সেই কথা বলে ব্যবস্থা নিবে। আমরা নাম লিপিবদ্ধ করেছি, আমরা সেই ব্যাপারে দেখব। একটি বিষয় আপনারা খেয়াল করবেন, এই যে সকল সমস্যা, বলতে গেলে অনেক সমস্যা আসবে, এখানে সব সমস্যা কথাগুলো উঠে আসেনি।
অনেকে বাচ্চারা স্কুলে যেতে পারে না, অনেকে বাচ্চারা খেতে পারে না, অনেকে বাচ্চারা সুন্দরভাবে ঘুমাতে পারে না। আজান দিয়ে ফেলেছেন, আজানের পরে শুধু একটি লাইন কথা বলবো আমি। 2 মিনিট কথা বলবো আজানের পরে, আমরা নামাজ পড়তে যাবো। লাইভ পোস্ট করা যায় না, লাইভ পোস্ট করা যায় তাই না?